মহারাজ হিমাবন যদি কন্যাদান করেন তাহলে ভয়ঙ্কর অনর্থ হবে। মাতা পার্বতী পূর্ণ বিধিবিধান মেনে বিবাহের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু কন্যাদান ছাড়া কি করে বিবাহ সম্ভব হতো? আমার প্রভুর বিবাহ হতে চলেছে। হর হর মহাদেব। আপনারা সকলে থামুন, শান্ত হন। কি হয়েছে মহাদেব? ঋষি বশিষ্ঠ মহারাজা হিমাবন কি কন্যাদান করবেন? মহাদেব, প্রথা হলো যে কন্যার বিবাহে কন্যাদানের কার্যটি তার পিতাই করে থাকেন। আর ওনার তো সৌভাগ্য যে উনি স্বয়ং মহাদেবকে কন্যাদান করছেন, আর তার বিনিময়ে ওনার মোক্ষ লাভ ঘটবে। কিন্তু আমি অনেক কিছুই বুঝতে পারছি না। কি হলো? আপনাদের প্রত্যেকের চিন্তার কারণটা কি? মহারাজ হিমাবন আর দেবী ময়না যদি মহাদেবকে কন্যাদান করেন তাহলে মহাদেবের পুণ্যের প্রভাবে তারা তৎক্ষণাৎ মোক্ষপ্রাপ্ত হবেন। আর যদি তা ঘটে তাহলে সংসার থেকে হিমালয় পর্বত অদৃশ্য হবে। আর হিমালয় তো সংসারের তপস্থল। যদি সেটা অদৃশ্য হয়ে যায় তো ঋষিমুনিরা কোথায় তপস্যা করবেন? মহারাজ হিমাবন যদি কন্যা দান করেন তাহলে ভয়ঙ্কর অনর্থ হবে। এটা এক অত্যন্ত বিচিত্র এবং বিকট পরিস্থিতি উৎপন্ন হয়। মাতা পার্বতী পূর্ণ বিধিবিধান মেনে বিবাহের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু কন্যাদান ছাড়া কি করে বিবাহ সম্ভব হতো? এ কেমন অদ্ভুত পরিস্থিতি উৎপন্ন হলো ব্রাহ্মণদেব। এবার তো সব কুশল হওয়ার কথা, তাই না? এত কঠোর তপস্যা করলেন মাতা, যখন তার সুফল পাওয়ার সময় এলো তখন তার পথে আবার এক বিঘ্ন এসে গেল। তবে কি এই সমস্যা সমাধানের কোনো উপায় ছিল না? আমাদের বিবাহের কারণে ঋষিমুনি হিমালয় থেকে বিচ্যুত হবে, এটা আমি কখনো মেনে নেব না। আর দেবী পার্বতী, যিনি স্বয়ং প্রকৃতি, তিনিই বা কিভাবে মেনে নেবেন যে ওনাকে কন্যা দান করলে হিমালয় পর্বত সংসার থেকে লুপ্ত হয়ে যাবে? মহাদেব, কন্যাদান বিবাহের নিয়মের একটি মুখ্য পর্যায়, যা কন্যার কাছে তার পিতার আশীর্বাদ তো বটেই, পাশাপাশি তার নিজের জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচকও। কন্যাদানের ফলে নারী এক কন্যার ভূমিকা পালনের সাথে এক অর্ধাঙ্গিনীর ভূমিকাও আপন করে নেয়। আমাদের সম্মুখে এক দ্বিধা উপস্থিত হয়েছে, কিন্তু মহারাজ হিমাবন যদি কন্যা দান করেন তাহলে অনর্থ হবে। যার অনুমতি আমি কখনোই দেব না। তাহলে এই সমস্যার কি সমাধান হতে পারে? প্রত্যয় দৃঢ় হলে তাহলে সমস্ত বাধাই দূর হয়ে যায়, দ্বিধার পরিসমাপ্তি ঘটে, আর উদ্দেশ্য প্রাপ্তির পথ প্রশস্ত হয়ে ওঠে। মহাদেব আর দেবী পার্বতীর বিবাহ অবশ্যই হবে।
নারায়ণ, কিন্তু কন্যাদান? আপনি পাত্র মহাদেব, আপনি চিন্তা করবেন না। আর আপনারা সবাই বরযাত্রীর প্রস্তুতি নিন, বাকি সমস্ত কিছু আমার উপর ছেড়ে দিন। আমি জানি যে এই সমস্যার সমাধানের জন্য কে উপযুক্ত। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি নারদ। আসুন দেবর্ষি নারদ, আসন গ্রহণ করুন। গ্রহণ করতে আসুন, হয়নি যে আমার আগমন। সব কুশল মঙ্গল আছে তো? নারায়ণ নারায়ণ। মহারানী ময়না, আপনার চিন্তার নেই কোনো বিশেষ কারণ। দেবাদিদেব মহাদেব আর দেবী পার্বতীর মধ্যে নিশ্চিত বিবাহের বন্ধন। মহারানী ময়না, এক্ষুনি আমি কৈলাস থেকেই আসছি, আর সেখানেও আমি সবার মধ্যে দেখলাম অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনা। সবাই বিবাহতে আসার জন্য নিচ্ছে প্রস্তুতি মহা উৎসাহের সাথে। সপ্ত ঋষি এবং অন্যান্য দেবগণ ওখানে আছেন মহাদেবের সঙ্গে। আর তাই আমিও সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে কন্যা পক্ষের তরফ থেকে বরযাত্রীকে স্বাগত জানাবো আর আপনাদের দুজনকে সাহায্য করব। আপনার শুভ বিচারে আমরা কৃতার্থ হলাম দেবর্ষি নারদ। আর এই শুভ মুহূর্তে আপনি আমাদের সঙ্গে রয়েছেন, এটা আমাদের পরম সৌভাগ্য। নারায়ণ নারায়ণ। মাতা ময়না, দেবী পার্বতী তৈরি হয়ে গিয়েছেন। আসুন দেবর্ষি নারদ, আমার সাথে আসুন আর পার্বতীকে আশীর্বাদ দিয়ে কৃতার্থ করুন। অবশ্যই আসুন। আসুন। মা পার্বতী, সুন্দর, অতি সুন্দর, অদ্ভুত। মা পার্বতী, কি সুন্দর লাগছে তোমাকে। মা পার্বতী, দেবর্ষি নারদ কৈলাস থেকে এসেছেন তোমাকে আশীর্বাদ দিতে। কৈলাস থেকে? প্রণাম দেবর্ষি। স্বয়ং মাতা আদিশক্তি কন্যারূপে জন্ম নিয়েছেন আপনার গৃহে। প্রণাম মাতা আদিশক্তি। প্রণাম। আপনার কল্যাণ হোক দেবী পার্বতী। নারায়ণ নারায়ণ, ভুলে গেছিলাম। আপনার জন্য এক বিশেষ উপহার এনেছি আমি কৈলাস থেকে। উপহার? কৈলাস থেকে? বিশেষ রূপে শুধুমাত্র আপনার জন্যে উপহার গ্রহণ করুন।
কি সুন্দর উপহার পাঠিয়েছেন আমার জামাতা আমার পার্বতীর জন্য। আমার কন্যার প্রতি এত অপার স্নেহের প্রতীক দেখে আমার হৃদয় আনন্দে আপ্লুত। নিশ্চিত রূপে আমার জামাতা আমার পার্বতীকে সর্বদা সুখে রাখবেন, বহুল উপহারে ভরিয়ে দেবেন ওকে। মহারানী ময়না, এই বিশেষ উপহার আপনার হবু জামাতা শ্রী মহাদেব নন, মা লক্ষ্মী আর নারায়ণ পাঠিয়েছেন। আমার কন্যা এত কষ্ট করেছে ওনাকে পাওয়ার জন্য, তাহলে এই উপহার মহাদেবের ওর জন্য পাঠানো উচিত ছিল না? যে কোনো মাতার জন্য নিজের সন্তানের সুখের কামনা খুবই স্বাভাবিক, কিন্তু মাঙ্গলিক কার্যে ধৈর্য অত্যন্ত আবশ্যক। কিন্তু দেবর্ষি পরিকল্পনা অনুযায়ী ওখানে পৌঁছেছিলেন, তাই না? তাহলে তাতে কিছু অনুচিত কি করে হতে পারে? আর দেবর্ষি নারদের বিশেষ প্রয়োজন কি ছিল? দেবর্ষি নারদ ওখানে কি করতে গিয়েছিলেন? আপনাকে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সম্পূর্ণ কাহিনী জানতে হবে মহারাজ। নারায়ণ নারায়ণ। এক নববধূর রূপে মাতা পার্বতীর রূপের ছটা অনুপম, অতি সুন্দর। মহারানী ময়না, আমি তো ভাবছিলাম যখন মহাদেব আর মাতা পার্বতী দুজন একত্রে মণ্ডপে উপস্থিত থাকবেন তখন আহা নারায়ণ নারায়ণ, কেমন দিব্য মনোমুগ্ধকর দৃশ্য হবে সেটা। দেবর্ষি নারদ, আপনার কি অনুমান যে মহাদেব আর কন্যা পার্বতীর জুটি সুন্দর হবে? অবশ্যই, একেবারে নিঃসন্দেহে। কিন্তু মহারানী ময়না, আপনার মনে কেন সৃষ্টি হচ্ছে এমন চিন্তন? আপনি কি মহাদেবের লাভ করেননি দর্শন? না দেবর্ষি, কিন্তু আপনি তো ওনার শুভ দর্শন লাভ করার অসীম সুখ প্রাপ্ত করেছেন। কেমন রূপ ওনার, কেমন ব্যক্তিত্ব, কেমন দেখতে লাগে ওনাকে? কেমন দেখতে লাগে ওনাকে? দিব্য, উনি হলেন দিব্যতম, দিব্যতার প্রতিমূর্তি হলেন উনি, যার মহাজটাকে স্বয়ং চন্দ্র সুশোভিত করে থাকেন, যার মস্তক জ্বলজ্বল করে ওনার দিব্য তেজে, নেত্রর এমন তীক্ষ্ণ দৃষ্টি যা অন্তরে প্রবেশ করে হৃদয়ের সমস্ত রহস্যই জেনে ফেলে। শব্দের দ্বারা ব্যাখ্যা অসম্ভব, শব্দ দ্বারা ব্যাখ্যা করা অসম্ভব যার রূপের মাধুর্য, এমন দিব্য সৌন্দর্যের অধিকারী হলেন মহাদেব মহাদেব মহাদেব। ওনার মতো দিব্য আর সুদর্শন কেই বা হতে পারে এই সমগ্র সংসারে? মহারানী ময়না, বরযাত্রী তো চলে এসেছে। মহারানী ময়না, শীঘ্রতি অতি শীঘ্র আপনি দর্শন লাভ করবেন, শুভ দর্শন লাভ করবেন মহাদেবের, আর আপনি অনুধাবন করবেন এমন জামাতাকে লাভ করা আপনার জন্য কত সৌভাগ্যের ব্যাপার। চলুন। সখী পার্বতী, বরপক্ষরা এসে গেছে। पल पल बढ़ता पगी उमा का
কত সুন্দর আর মনোমুগ্ধকর পরপক্ষ। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। সখী পার্বতী, বরপক্ষ এসে গেছে। पल पल बढ़ता पगी उमा का शिव से करने चली मिलाप। अनुपम ये संयोग अनोखा होगा अब ये पुनर्मिलाप। व्याकुल ये हृदय और नैना पार्वती शिव मिलेंगे आज। কত সুন্দর আর মনোমুগ্ধকর বরপক্ষ। এই বরপক্ষের দর্শন এখান থেকে করা যাক। पार्वती शिव मिलेंगे आज। पार्वती शिव मिलेंगे आज। দেবী ময়না, আপনার ভবিষ্যৎ জামাতাকেই খুঁজছে আপনার চোখ, তাই না? হ্যাঁ দেবর্ষী নারদ, আপনার মুখে ওনার এত প্রশংসা শুনে ওনাকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছি। বলুন না দেবর্ষী, বরযাত্রীদের দলে কোথায় উনি? বলুন না দেবর্ষী। আমার মুখ থেকে এত রকমের প্রশংসা শুনলেন আপনি আপনার হবু জামাতার, তারপরেও আপনি আমাকেই জিজ্ঞেস করছেন? একটু ওদিকে তাকান, নিজেই খুঁজুন না, চেনার চেষ্টা করুন। অবশ্যই দেবর্ষী। কি হয়েছিল? মাতা হঠাৎ চিন্তিত কেন হয়ে পড়েছিলেন? বিবাহে কি আবার বাধা পড়েছিল? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। আমি ওনাকে চিনতে পেরেছি দেবর্ষী। কে? ওই যে ওইদিকে দেখুন দেবর্ষী, যিনি অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, যার চলন আত্মবিশ্বাসে ভরপুর, যার মুখমণ্ডল অতীব সুন্দর।
নিশ্চিত রূপে উনিই মহাদেব, তাই না? না 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 মহারানী ময়না, ওনার সৌন্দর্য তো মহাদেবের কাছাকাছিও নয়। উনি হলেন হংসরাজ, গান্ধর্বদের রাজকুমার আর মহাদেবের অত্যন্ত প্রিয় ভক্ত। ও, যার ভক্ত এত সুন্দর, তিনি স্বয়ং না জানি কত দৈব আর মনোমুগ্ধকর হবেন। যার মহাজটাকে স্বয়ং চন্দ্র সুশোভিত করে থাকেন। আচ্ছা, তো উনি যাকে আমি এখন দেখছি, যার রাজ মুকুট ওনার মস্তকে চন্দ্রমার ন্যায় জ্বলজ্বল করছে, অবশ্যই ইনি মহাদেব। তাই না? না না না, যার মুখমণ্ডল ওনার শীতল রশ্মির জন্য জ্বলজ্বল করছে, উনি মহাদেব নন, স্বয়ং চন্দ্রদেব উনি। কি অনুপম সৌন্দর্য চন্দ্রদেবের, যিনি স্বয়ং আমার জামাতা মহাদেবের মস্তকে সুশোভিত, অর্থাৎ মহাদেব তার থেকেও সুন্দর। যার মস্তক জ্বলজ্বল করে ওনার দিব্য তেজে। তাহলে কি উনি মহাদেব, যার অপার তেজ সর্বাধিক মুখরিত? যার মহাতেজ থেকে সমগ্র সংসার শক্তিপ্রাপ্ত হয়, উনি তো মহাদেব নন, উনি সূর্যদেব। আচ্ছা, তাহলে অবশ্যই উনি, যার ব্যক্তিত্ব থেকে এরূপ অনুপম আত্মবিশ্বাস প্রতিফলিত হচ্ছে। একমাত্র উনি মহাদেব হতে পারেন। মহারানী, যিনি নিজের তপস্যার মাধ্যমে এমন অনুপম আত্মবিশ্বাস লাভ করেছেন, উনি হলেন ইন্দ্রদেব। এ কি, এ আমি কি দেখছি? কি হয়েছিল? মাতা হঠাৎ চিন্তিত কেন হয়ে পড়েছিলেন? বিবাহে কি আবার বাধা পড়েছিল?